নমস্কার বন্ধুরা, মিমি রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। তো রান্নাঘরে আজকে চলে এসেছি শীতকালের একটা মজাদার সবজি ফুলকপি নিয়ে। ফুলকপি তো শীতকালে অনেক ধরনের খাওয়া হয়, খিচুড়ি খাওয়া হয়, রোস্ট খাওয়া হয়, মাছের ঝোলে খাওয়া হয়। তো আজকে বানাবো দুপুরবেলা গরম গরম ডাল, লেবু আর এই ফুলকপি কষার তরকারি। তো চলো চটপট শুরু করি ফুলকপির কষা। চলো ফার্স্টে আমরা ফুলকপিগুলোকে ভেজে নিই। ফুলকপিগুলো হালকা লবণ আর হালকা হলুদ দিয়ে কড়াই নেড়ে চেড়ে একদম হালকা গায়ে বাদামি বাদামি করে ভেজে নেব, যাতে ফুলকপিটা খুব ভালো সেদ্ধ হয়ে যায়। তো দেখো ভাজা হয়ে গেছে, এরপর আমি এটাকে তুলে নিচ্ছি। তো ফুলকপিগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এরপর আমরা তুলে নিচ্ছি। সেম কয়েক পিস আলু দিয়ে দেবো ফুলকপিতে, না হলে তো ফুলকপি কষা মানাবেই না। তাই আলুগুলোও আমি আলাদাভাবে আগে ভেজে নেব। অল্প তেলেই করব ফুলকপি কষা। ফুলকপি কষা করছি মানে এমন নয় যে অনেক অনেক তেল লাগবে তবে ভালো হবে, এটা সেটা কোনো ব্যাপার নয়। এটা অল্প তেলের ওপরেই খুবই ভালো হবে। তো দেখো হালকা লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি। ওলট পালট করে দেখো ভাজা হয়ে গেছে, এরপর ফুলকপির সঙ্গে আমি তুলে রেখে দিলাম। তো এরপর দেখো কড়াই বেশ খানিকটা তেল আছে, তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটাকে ভালো করে ভাজা হয়ে গেলে দেব গোটা দুটো বড় সাইজের টমেটো, দিয়ে দিলাম হালকা লবণ যাতে তেলের ওপরে খুব ভালো করে টমেটোটা গলে যায়। এরপর দিয়ে দেব ভালো করে কেটে রাখা, একদম জলে ধুয়ে রাখা গাজর কুচি। গাজরটা তোমরা লম্বা লম্বা করে সাইজ করতে পারো। দিলাম দুটো তেজপাতা, দিয়ে খুব ভালো করে একদম ভেজে ভেজে কষে নেব। দেব পেঁয়াজ কালি, কারণ শীতকালে পেঁয়াজ কালি খেতে কার না ভালো লাগে। তো পেঁয়াজ কালিটা যখন হালকা ভাজা ভাজা খুব ভালোভাবে হয়ে যাবে, এরপরে আমি এর ওপরেই দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি একটা ইউজ করলাম, কিন্তু এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কা তোমরা যদি না ইউজ করতে চাও তাহলে কাশ্মীরি লঙ্কা অ্যাড করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, সেটাই চলবে। তো ভালো করে একদম গ্রেভিটাকে বানানোর জন্য টমেটোটাকে আমাদের গলিয়ে নিতে হবে। তাই খুব ভালো করে আমি নেড়েচেড়ে একদম ঘষে নিচ্ছি। নেড়েচেড়ে একদম কড়াটাকে ভালো করে আমি ভাজার পর দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো আলাদাভাবে ভাজার কোনো দরকার নেই। মটরশুঁটিগুলো না ভেজেই আমি খুব ভালো করে আমি এর মধ্যে কষে নিচ্ছি। তো কষা হয়ে যেতে আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে আমি কষতে থাকবো। এত ভালো করে আজকে ফুলকপি কষাটা বানাবো না, যা ডাল দিয়ে ছপার সপ আজকের ভাত উঠে যাবে। আর বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি, ফুলকপি কষা কিন্তু বানিয়ে গুছিয়ে বানালে কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানায়। তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখে আস্তে আস্তে যারা রান্না জানো না তারাও বানাবে, দেখবে আমার থেকেও দ্বিগুণ ভালো স্বাদ হবে তোমাদের। তো ঢাকনা দিয়ে দিলাম, ফুলকপিটা একদম জল শুকনো হওয়ার মতো। তো জলটাও শুকিয়ে এসছে, ভালো করে লক্ষ্য করে দেখো। এরপর আমি এটাকে ফাইনালি জল দেব, যাতে আলু আর ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর ফুলকপি কষা রান্না করতে গেলে অবশ্যই আলুগুলোকে বড় বড় করে কাটবে, ফুলকপিও বড় বড় করে কাটবে। দিয়ে দেব ফুলকপিটার ওপরে ধনেপাতা, বেশ কিছুটা ধনেপাতা দেবো, কারণ ফুলকপি কষায় ধনেপাতার গন্ধ দারুণ লাগে সবারই আশা করি। তো জলটা আরেকটু আছে, আমি ভালো করে আরেকটু নেড়ে নেব, নিয়ে জলটাকে একদম শুকনো করে নেব। তো দেখো আমার ফাইনালি জল একদম শুকনো হয়ে গেছে। এরপর আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে একদম কষিয়ে নেব। তো দেখো এরপর আমি হালকা করে গরম মশলা ছড়িয়ে দেব। গরম মশলাটা ছড়িয়ে দিয়েছি, দিয়ে এরপর ফুলকপি কষাটা আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ফুলকপি কষা রেসিপি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা ফুলকপি কষা এখনও কার কার খাওয়া হয়েছে শীতকালের সবজি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিদিভাইটা পাশে থেকো। তো চলো বন্ধুরা টাটা, আবার দেখা হচ্ছে কখনো অন্য রেসিপির অন্য ভিডিওতে।